বাঙালির এত আওয়াজ কম হয় নাকি? গুড মর্নিং। সকালবেলা কি কেমিক্যাল খেয়ে ফেলেছেন নাকি? আমরা কিসের সাথে যুক্ত? মানে অর্গানিক। তো জোসটাও অর্গানিক আসা উচিত কি? তো নো। তো ওয়ান সেকেন্ড, গুড মর্নিং। প্রথমে আমি পরিচয় দিই, আমার নাম অভ্র চৌধুরী। বাই এডুকেশন ম্যাথামেটিক্স অনার্স, আর বাই প্রফেশন নিউট্রিশনিস্ট। হবিতে ওয়েবসাইট ডিজাইনিং করেছি। এতে বোঝা যায় কি একটা মানুষ 3 দিকে দৌড়ে বেরিয়েছে। ইয়েস অর নো? প্যাশন হচ্ছে গেল ডাইরেক্ট সেলিং। 17 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি। প্রত্যেকবার কিছু না কিছু কি একটা হুচট খেয়েছি। আমরা এরকম প্রত্যেকে আছি ঘরের মধ্যে। ইয়েস অর নো? এই ধাক্কা খেতে 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 অভিজ্ঞতা মানে ব্যাড এক্সপিরিয়েন্স বহুত আছে। এই ব্যাড এক্সপিরিয়েন্স এর মধ্যে একটা জল জলে নক্ষত্র হচ্ছে দার্জিলিং। ফেব্রুয়ারি 2021 আমি প্ল্যানটা হাতে পাই, জয়েন করিনি। কোনো একজন আমাকে প্ল্যান পাঠিয়েছিল, খাতায় পেনে কষ্ট করে লিখে পাঠিয়েছিল, দিয়ে আমি জয়েন করি। জুলাই 2021 আমার কাছে প্ল্যানটা আবার আসে, এবং প্ল্যানটা দেখার পরে যখন ডিপলি দেখতে থাকি তখন মনে হয় যে কিছু তো আলাদা আছে, কিছু তো আলাদা আছে, কিছু তো আলাদা আছে। কিছু প্রোডাক্ট অর্ডার করা হয় দিল্লি থেকে, তখন আইডি লাগেনি। ফার্স্ট 1 সপ্তাহের মধ্যে আমি একটা প্রোডাক্ট একজনকে বিক্রি করি। তখন আমার কাছে না লিটারেচার আছে, না ওয়েবসাইট আছে, না কিছু আছে, আমি কিছু জানি না। খালি একটা প্রোডাক্ট দেখেছি, তার ইনগ্রিডিয়েন্টস পড়েছি, ইনগ্রিডিয়েন্টসে মনে আছে পাওয়ার আছে, এই প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে এবং প্রোডাক্টের রেজাল্ট আছে, পাওয়া যেতে পারে। তো প্রোডাক্টটা বিক্রি করি, আর দেন দেয়ার প্ল্যান করি দিল্লি যাওয়ার। দিল্লি গিয়ে পৌঁছেছি। দিল্লি গিয়ে যখন ডাকার স্যারের সাথে প্রথম আলাপ হয়েছে, ততক্ষণে অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে যে হ্যাঁ প্রোডাক্ট কাজ করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দার্জিলিং। সেদিন ডিসাইড করি যে আমি ব্যবসাটা স্টার্ট করব। শঙ্কর বলছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি ফার্স্ট টাইম বিজনেস স্টার্ট করি 1 লাখ টাকা দিয়ে। যে আমি আজকে কলকাতায় যখন ব্যবসাটা স্টার্ট করব, আমার তো প্রোডাক্ট লাগবে, টিমকে দিতে হবে, আবার একটা রিস্ক ফ্যাক্টরও থাকে যদি কেউ না আসে। তো সেলফ কনফিডেন্স এইটুকুনি ছিল যে 1 লাখ টাকার প্রোডাক্ট আমি একা সেল করে দিতে পারবো। আর বিশ্বাস করবেন না, প্রথম 7 দিনের মধ্যে আমার প্রোডাক্ট সেল হয়ে গেছিল। তো ফ্র্যাঞ্চাইজিটা খালি টিম সাপোর্টের জন্য নিয়েছিলাম, এবং দীর্ঘদিনের জার্নি নেই নেই করে যদি এখন ক্যালকুলেশন করা হয়, মোটামুটি 7-8 কোটি টাকার ব্যবসা দিয়ে ফেলেছি। ব্যবসাটা বড় ব্যাপার নয়। তো দুটো এক্সপিরিয়েন্স বলি, এর মাঝখানে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, একটা দুর্ঘটনা ঘটেছে। 21 জুলাই জুলাই 2021 আমি জয়েন করি। সেপ্টেম্বরে ফার্স্ট ওয়ার্কশপ হয় দীঘাতে টাগার স্যারের, এবং টাগার স্যার ওখানে বলেছিল অ্যাচিভমেন্ট কি, আপনারা কি অ্যাচিভ করতে চান। প্রচুর লোক বলছিল আমি মার্সিডিজ বেঞ্জ কিনতে চাই, আমি বিএমডাব্লিউ কিনতে চাই, আমি অডি কিনতে চাই। তো টাগার স্যার বলেছিল কেউ এটা তো বললেন না যে বাড়িতে আমি অর্গানিক প্রোডাক্ট কিনে ইনঅর্গানিক গুলোকে বাইরে হাঁটাতে চাই। হয়তো সেটার বাজেটটা 3,000 টাকা হতে পারে, কিন্তু সেটাও একটা অ্যাচিভমেন্ট। সেই দিন আমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম যে আমার বাড়িতে যতটা সম্ভব যে জিনিসগুলো দার্জিলিংয়ে পাওয়া যায় অন্তত কেমিক্যাল ফ্রি করবো। কারণ কেমিক্যালের কি প্রভাব, এটা আপনি যে কোনো লোককে প্ল্যান দিতে যাবেন বা বোঝাতে যাবেন, দেখবেন তারা আপনার থেকে বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে। ইয়েস অর নো? সবাই জানে মোটামুটি, নলেজ সবার আছে, অ্যাওয়ারনেস নেই। প্রোডাক্টে কেমিক্যাল দেয় সবাই জানে, যে চাষ করা হচ্ছে সেটাতে কি হয় সবাই জানে, কিন্তু সেটাই যে খাচ্ছি আর তাতে যে আমার কি ব্যাড এফেক্ট সেটা আমরা জানি না। তো ডাকার স্যারের আরেকটা কথা, যেটা দুর্ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, ডাকার স্যার আরেকটা কথা বলেছিল, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একবার বড়লোক হয়। তো কথাটা শুনে আমার মনে হয়েছিল হ্যাঁ আমি দার্জিলিং এ বড়লোক হতে এসেছি, আমি বড়লোক হবো। তো ডাকার স্যার তারপরে বলেছিল পৃথিবীতে সব মানুষ একবার বড়লোক হয়, মানে হতদরিদ্র লোকও একদিনের জন্য বড়লোক হয়। কবে?